হ্যালো বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও খুব বড় ভিডিও না, তবে কিছুটা হয়তো বড়, শর্ট নয়। তো চলুন দেখে নিই। আজ আমি একটা ব্রেকফাস্টের রেসিপি বানিয়েছি। এমন কিছু হার্ড না, জাস্ট হালকার মধ্যে চিড়ে ভাজা। তো যেহেতু আমার ছেলের ঠান্ডা লেগে আছে প্রচণ্ড, আমারও আর মানে রিচ খেতে ইচ্ছে করছে না, সেজন্য হালকার মধ্যে বানিয়েছি। তো সেজন্য প্রথমে কড়াইটা গ্যাসে চাপিয়ে নিলাম, গ্যাসটা অন করে নিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনারা চাইলে না এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন বা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। কাঁচা লঙ্কা দিন না দিন শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। তো আমি দিইনি আজকে কোনো রকম লঙ্কা বা কিছু, সকালবেলায় তো খুব হালকাভাবেই করেছি। আর দিলাম কয়েকটা আমাদের গাছের কারি পাতা, একদম টাটকা তুলে এনে সেটা ফোড়নে দিলাম, জিরে আর কারি পাতা। এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা বাদাম। বাদাম দিলে চিড়ে ভাজার টেস্টটাই আলাদা রকম হয়ে যায়। তবে আপনারা যদি চান তাহলে ওই বাদাম আর ছোলা ভাজা যেটা পাওয়া যায়, একদম যেটা কি বলবো দোকানে কিনতে পাওয়া যায়, ভাজা ছোলা ভাজা বাদাম, ওটাও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। কিন্তু আমার কাছে ছিল, তবে আমি কাঁচা বাদামটাই দিলাম, ভালো লাগে খেতে। তো এটা দিয়ে লাল লাল করে ভাজবো। ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি কিন্তু প্লেন নুনটা ব্যবহার করব না। চাইলে আপনারাও করতে পারেন, আমিও করতে পারতাম, কিন্তু বিট নুনটার একটা ফ্লেভার ভালো লাগে খেতে। মানে বিট নুন ছড়িয়ে খাবার খেতে খুব মানে আমার তো খুবই ভালো লাগে। সেই জন্য আমি ভাবলাম যে দুবার নুন দেবো, তাই জন্য সাদা নুনটা না দিয়ে আমি বিট নুন দিলাম হাফ চামচ মতো। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যতক্ষণ না এটা লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি চিড়েটা এর মধ্যে দেবো। আপনারা সকালে ব্রেকফাস্টে কী কী বানালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। লাইক করবেন, প্রচুর প্রচুর কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। তাহলেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য মানে আমার ভালো লাগবে দিতে। কারণ যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না হয় মনটা খুব খারাপ হয়ে যায়। সেজন্য অবশ্যই চাইবো যে আপনারা আমার পাশে থাকুন। চ্যানেলটা খুব বেশি দিনের নয় আমার, তবে বেশ কিছু দিন হয়ে গেছে আমি ভিডিও কোনো রকম দিতে পারিনি। তো আবার নতুন করে দিচ্ছি। আর চাইবো আপনারা আমার পাশে অবশ্যই থাকুন। আর অবভিয়াসলি যদি আপনারা থাকেন আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে। আপনারা যদি কমেন্ট করেন আপনাদের, আর আপনারা যদি বলেন আপনারা কীরকম কীরকম ভিডিও দেখতে চান, আমি সেরকম ভিডিও আপনাদের জন্য বানাবো। তবে এখন যাই হোক, চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাজা হতে একটু দেবো। যতক্ষণ না এটা একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে যাব। কারণ মুচমুচে হলে খেতে ভালো লাগে, সেজন্য আমি চেষ্টা করবো যেন লাল লাল করে মানে জিনিসটাকে ভেজে নেওয়ার, চিড়েটাকে। আর সাথে শুধু চিড়ে ভাজা না, সাথে একটু কফিও করব। তবে কফি ছেলে খাবে না, ও ও তো ছোটো, ও কফি খাবে না। কফিটা আমরা খাবো। তো সেজন্য একটু দুধটাও গরম করে নেবো পাশে কফি বানানোর জন্য। আর পুজোর কিছু ভিডিও, দুর্গা পুজো কালী পুজোর ভিডিওগুলো আমি আনতে পারিনি, আমার একদম দেওয়া হয়নি। বললাম কিছু একটু ব্যস্ত থাকার কারণে আমার কোনো ভিডিও বানানোই হয়নি। সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে এডিট করছি যাতে আমি দিতে পারি। তবে শর্ট ভিডিও টুকটাক দিচ্ছি আমি, কিন্তু বড় ভিডিও আমার এখনও একটাও আনা হয়নি। তবে আমি খুব তাড়াতাড়ি আমার বড় ভিডিওগুলো নিয়ে আসবো, তার জন্য আমি এডিট করছি, একা হাতে করছি। তো বুঝতেই পারছেন কাজের প্রেশারও আছে সব দিক দিয়েই। সেই কারণে মানে খুব তাড়াহুড়ো করে করে উঠতে পারছি না, একটু টাইম আমার লেগে যাচ্ছে। তবে খুব চট জলদি আমি আমার পুজোর ভিডিওগুলো, কালী পুজো, ভাইফোঁটা, দুর্গা পুজো, এটা একদমই ভাববেন না যে কখন পেরিয়ে গেল দুর্গা পুজো কালী পুজো এখনও ভিডিও এতদিন পর আসছে, সেরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও দিতে এই কারণেই আমার দেরি হলো, আমি কি একটু বিজি হয়ে পড়েছিলাম, সেই কারণে আমার ভিডিও দেওয়া হয়নি। আর এডিটটা তো আমাকে একাই করতে হয়, সেই কারণে একটু টাইম সাপেক্ষ, সেই জন্য আমার দিয়ে উঠতে পারিনি আমি। তবে এবার আমি আস্তে আস্তে সমস্ত রকম ভিডিও আনবো, আর আমি চাইবো আপনারা আমার পাশে থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন। যাই হোক, আমি একটা ট্রে নিয়ে নিলাম, যার মধ্যে দুটো বাটি নিয়ে নিলাম, চিড়ে ভাজাটা দেবো বলে, আর দুটো কাপ নিলাম, যার মধ্যে আমি কফি দিয়ে দিলাম। আর দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব, একটু ভালো মতো করে ফুটিয়ে নিয়ে আমি কফিটার মধ্যে ঢেলে দেবো। গরম কফিটা না, একটু গরম দুধ না হলে, একটু ঠান্ডা হয়ে গেলে সেরকম আর
ভালো লাগে না খেতে। মানে চেষ্টা করি গরম গরম বা নামিয়েই জাস্ট খেতে বসে যায়, এরকম একটা ব্যাপার। তবে খেতে ভালো লাগে। যাই হোক, আমার কফি তো রেডি হয়ে গেছে, আমি একটু গলে নেব। তবে বাটির মধ্যে আমি চিড়ে ভাজাটা ঢেলে নেব। আমারটা আমি পরে নিচ্ছি, ওদেরকে আগে দিয়ে দিই, সেই জন্য আমি পুরোটা রেডি করে নিচ্ছি। তো আপনারা কি করলেন ব্রেকফাস্টে? সকালে আপনাদের জলখাবারে কি রয়েছে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করবো এবার থেকে আমি রেগুলার ভিডিও আনার, কি করছি না করছি, আর চেষ্টা করবো একটু ডেলি ব্লগ আনার। কারণ এত তো আমার এক্সপিরিয়েন্স নেই এই ব্যাপারে, চেষ্টা করছি আমি নতুন নতুনভাবে ভিডিও তৈরি করার। তবে এবার থেকে আমি রেগুলার ভিডিও আনবো, এটা আমি ঠিক করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।